শ্রীমদ্ ভগবত গীতার তত্ত্ব সুধামৃতি যারা অবিস্নাত করে গিয়েছেন, পূর্ববর্তী প্রত্যেক আলোচক বৃন্দের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। ভগবানের কথা যারাই জগতে প্রচার করেন তারা প্রত্যেকেই আমাদের শ্রদ্ধাস্পদ, প্রত্যেকেই আমাদের নিকট কথাবাচক ব্যাসদেবের প্রতিনিধি। অতঃপর কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, শ্রী শ্রী গোপীনাথের সেবক যারা, যাদের মাধ্যমে এই আয়োজন পূর্ণতা প্রাপ্ত হচ্ছে, যাদেরকে মাধ্যম করে ভগবান শ্রী গোপীনাথ এই যজ্ঞের আয়োজন করেছেন। আয়োজনকারী কমিটি বৃন্দের প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা অঞ্জলি। দ্বিতীয়বারের নিয়ে আপনাদের এই গ্রামে আসা, দ্বিতীয়বারের নিয়ে গোপীনাথের চরণ সান্নিধ্য প্রাপ্তির সুযোগ হয়েছে, আপনাদের সাহচর্য প্রাপ্তির সৌভাগ্য হয়েছে। এজন্য আমি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করছি। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে প্রত্যেকেই নরসিংদী জেলা শিবপুর উপজেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি, এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে পুরো প্রোগ্রামটি দেখবেন প্রত্যেকের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, সেটি অনুষ্ঠান সূচিতে লিপিবদ্ধ আছে, তাই আমরা গীতার উপরেই আলোচনা শ্রবণ করব। জীব মাত্রই উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্তাবত্রয়ী নামে অভিহিত করা হয়। মা তিলকার দেওয়ার আবশ্যকতা নেই, আপনি অবশ্যই শ্রবণ করুন। তিলকাদি চন্দন সকল কিছু ব্যাসদেবের প্রতিনিধি, উনি আসনে উপবেশনের পূর্বেই সেরে নিতে হবে। গত বছর এটা বলে গিয়েছিলাম, ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে ধূপ দীপ জ্বালারও কোনো প্রয়োজনীয়তা নেই, তিলকাদি দেওয়ারও প্রয়োজনীয়তা নেই। সকল কার্য মাল্য চন্দন তিলকাদি, গুরু বন্দনা পাঠ কীর্তন যা কিছু আছে সবকিছুই ভগবানের কথা যখন শুরু হবে তৎপূর্বেই সমাপন করে দিতে হবে। ভগবানের কথা যখন শুরু হবে তখন কেবল কায় মনোবাক্যে ভগবানের কথাকেই শ্রবণ করতে হবে। যদি আপনার তিলকাদি দেওয়ার কারণে কারো কথা শ্রবণে ব্যাঘাত হয়, সকল পাপ আপনাকেই বহন করতে হবে। কিংবা যারা পাঠ শুরু হওয়ার পর তিলক ললাটে নেবেন, তারাও অপরাধ করবেন, পাপী বলে গণ্য হবেন। এটাই ভাগবতের কথা, এটাই ভাগবতের সিদ্ধান্ত। ব্যাস কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস জগৎকে সেই সিদ্ধান্তই প্রদান করলেন, জগৎকে সেই অপ্রাকৃত তত্ত্বই জানিয়ে দিলেন। আমরা দেখতে পেয়েছি যখন পরীক্ষিত মহারাজ ভগবানের অহৈতুকী কথা শ্রবণের জন্য মনোনিবেশ করলেন, 7 দিন 7 রাত তিনি জল পর্যন্ত গ্রহণ করেননি। করেছেন কি? অন্ন দ্রব্যাদি গ্রহণ করেননি, কিছুই করেননি। এমনকি এই 7 দিনের মাঝে যে পরীক্ষিত মহারাজ নিজের হাতে ভগবানকে শৃঙ্গার করতেন, আরতি করতেন, কীর্তন করতেন, আমরা এমনও দেখিনি শাস্ত্রে যে কিছু সময়ের জন্য পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামী পাদকে বলেছেন যে কথার কিছুটা সময় বিশ্রাম দিন, যে আমি একটু আরতি করে আসব, কিংবা আমি একটু অর্জন করে আসব, ভগবানের সেবা দিয়ে আসব। এমনকি পরীক্ষিত মহারাজ ভগবানের কথা চলাকালীন সময়ে বিরতি নেননি গুরুদেবের আহ্নিক মন্ত্রটা জপ করার জন্য, যেখানে শাস্ত্র নির্দেশ দিয়েছেন একজন দীক্ষিত ব্যক্তি যদি ত্রিসন্ধ্যা মিস করেন, ত্রিসন্ধ্যা যদি একজন দীক্ষিত ব্যক্তি একদিন মিস করেন, 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে।
সেই পরীক্ষিত 7 দিন ত্রিসন্ধ্যা করলেন না, তাতে কি তার পাপ হয়েছিল? হয়নি। বরং পাঠ অন্তে বৈকুণ্ঠ থেকে রথ নামলো পরীক্ষিতের জন্য। কলিযুগে শ্রবণটাই মুখ্য। এজন্য পাঠের বিধি জানতে হবে। আজকাল আমরা বিধিবিহীন ধর্ম পালন করছি। যত অনুষ্ঠান নিজেদের মন গড়া, কেউ শাস্ত্র জানছি না। শাস্ত্র জানানোর জন্য যে সকল তত্ত্বদ্রষ্টা আলোচকদেরকে আমরা আনি, তারাও বিষয়গুলোকে জোর দেন না। হচ্ছে হোক না, কি দরকার আছে এগুলো বলার, আমরা কোনো ক্রমে পাঠ করে চলে যাই। যার কারণে নিজেরাও পাপী হচ্ছেন, জগৎকেও পাপী বানাচ্ছেন। এজন্য বিধিবিহীন যদি কেউ ধর্ম পালন করে, অশ্রদ্ধা ধনা পুরুষা, দেখুন কি বলছেন গ্রন্থ আমাদের, ধর্মস্য অস্য পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। অশ্রদ্ধা ধনা পুরুষা, এটি আমার কথা নয়, স্বয়ং ভগবান গোবিন্দের কথা। কোথায় আছে শ্লোকটি? শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ 3 নং শ্লোক। অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অস্য। পরন্তপ অর্জুনের একটা নাম। হে পরন্তপ, পরন্তপ কাকে বলে? যিনি শত্রুকে দমন করতে সমর্থ। শত্রুকে, এই দেহের মাঝেই শত্রু আছে। 10টা ইন্দ্রিয়, 6টা রিপু। এই দিবানিশি শত্রুগুলো আমাদেরকে আকর্ষণ করছে, এক এক দিকে টানছে। কুরুক্ষেত্রে আমরা যে বিপাক্ষিক শত্রুদেরকে দেখি অর্জুনের, ওনারা প্রতীক। এই দেহের মাঝেও শত্রু আছে আমাদের। ওরা দিবানিশি যার যার দিকে আমাদেরকে টানছে, আকর্ষণ করছে, মিশ্রিত করছে আমাদেরকে। চোখের কার্য কি, নাসিকার কার্য কি, কর্ণের কার্য কি? ওরা তো এক একটা ইন্দ্রিয়। এই মুখের কার্য কি, চরণের কার্য কি? সেই কার্য সম্পাদন না করে ওরা এক এক দিকে আকর্ষণ করছে, টানছে। এই সকল ইন্দ্রিয়কে যে দমন করে ভগবত সেবায় লাগাতে পেরেছে, তার নাম হচ্ছে পরন্তপ। অর্জুনের 22টি নাম আছে শ্রীমদ্ ভগবত গীতা। যারা পুঙ্খানুপুঙ্খ রূপে পড়েছেন তারা জানেন অর্জুনকে গীতায় 22টি নামে সম্বোধন করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি 38 বার পার্থ নামে ডাকা হয়েছে, 24 বার কৌন্তেয় নামে ডাকা হয়েছে। আর এই 22টি নামের মাঝে একটি নাম পরন্তপ। হে পরন্তপ, ধর্ম পালন করছে মানুষ, দেখুন ভগবান কি জানাচ্ছেন আমাদেরকে, কিন্তু বিধিবিহীন। বিধি মানে কি? শাস্ত্রের যে অনুশাসন, শাস্ত্রের যে নিয়ম, শাস্ত্র যে রুল অফ রেগুলেশন দিয়েছেন আমাদেরকে, ধর্ম পালন করছে কিন্তু শাস্ত্র অনুসরণ করে নয়। ধর্ম কাকে বলে? হোয়াট মিন্স রিলিজিয়ন? শ্রীমদ্ ভাগবতম said religion means the rule of regulation almighty creator Krishna. ধর্ম তাকেই বলে যাহা ভগবানের আইন, এবং এই আইন ধারণ করার নাম ধর্ম। জলের ধর্ম পিপাসা মেটানো, অগ্নির ধর্ম পুরানো। জল যদি পিপাসা মেটাতে না পারে, জলের মূল্য নেই। আগুন যদি পুরাতে না পারে, আগুনের মূল্য নেই। প্রত্যেক জিনিসেরই একটা ধর্ম আছে। সে যদি ধর্ম থেকে সরে যায়, তার কোনো মূল্য থাকে না। একটা সর্পের ধর্ম হচ্ছে দংশন করা, বিষ হচ্ছে শক্তি। ধুরা সাপকে কেউ ভয় পায় না, কিন্তু জাতি সাপের বাচ্চা দেখলে দৌড়ে পালায়, কারণ তার ধর্ম নাই, বিষ নাই, দংশন করলেও কিছু হয় না, এটা ভ্যালুলেস। মানুষ যদি ধর্ম থেকে সরে যায়, মানুষেরও কোনো মূল্য নাই। যে মানুষ ধর্ম থেকে সরে গেল, সে মানুষ মূল্যহীন। এবার ধর্ম মানে কেবল ললাটে তিলক, কণ্ঠে মালা, আর এরকম বস্ত্র পরে ঘোরা, আর জপমালা হাতে নিয়ে ঘোরা, তা না। যদি কারো কণ্ঠে মালা থাকে, সে অনেক বড় ধার্মিক।
ললাটে তিলক আছে, অনেক বড় ধার্মিক, ধুতি উত্তরীয় পরে আছে, অনেক বড় ধার্মিক না। এগুলো একটা অঙ্গ, ধর্ম অনুশীলনের এক একটা অঙ্গ। যেমন আপনি স্কুলে যাবেন, আপনাকে স্কুলের একটা ড্রেস মেনটেন করে যেতে হবে। আপনার ড্রেসটা যদি না পরে যান, আপনাকে ক্লাসে ঢুকতে দেয়া হবে না, এটা নিয়ম। তেমনি ভাবে এটাও একটা নিয়ম, আপনি সবসময় পড়ুন আর নাই পড়ুন, আপনি ভাগবতে আসবেন, মন্দিরে আসবেন, আপনাকে এটা ফলো করতে হবে। তিলক আপনাকে বাড়ি থেকেই দিয়ে আসতে হবে, এটা হচ্ছে নিয়ম। যে জায়গায় যে ড্রেস পরতে হয় সেটা আপনাকে মানতে হবে, যে জায়গায় যেভাবে যেতে হয় আপনাকে যেতে হবে। আপনি বৈষ্ণব সেবায় যাবেন, আপনি লুঙ্গি পরে যেতে পারবেন না, এটা নিয়ম নয়। কিংবা আপনি যদি জানো, আপনি নিজের কাছেই খুব নিজেকে ছোট মনে করবেন না, ভুল বলছি বাবা, আপনাকে খুব ছোট মনে হবে। তখন যদি কেউ আপনাকে ডাকে যে বাবা একটু প্রসাদ পেতে বসুন, আপনার এত নিজেকে গরিব মনে হবে, কাঙ্গাল মনে হবে, মানে মনের দিক থেকে গরিব, যে না আমি লুঙ্গিটা পরে কেন এলাম, অন্তত প্যান্টটা পরে যদি আসতাম। কারণ একটা সবার নিয়ম আছে, আমরা সমাজবদ্ধ মানুষ, তো সামাজিক একটা রীতি আছে, আমরা এটাকে ভাইলেট করতে পারবো না। আপনি বিয়ে বাড়ি যাবেন, আপনার একটু সাজগুজের দরকার আছে, বিনা সাজে কেউ বিয়ে বাড়ি যায় না। যদি বিনা সাজে একেবারে চলে যায়, দেখতে শ্রীহীন লাগবে। আর আপনি যখন মন্দিরে যাবেন, ভাগবতে যাবেন, তখন আপনাকে সেজে গুজে যেতে হবে, কিন্তু এটা মেকআপ নয়, এটা ব্রজের ভাবে সাজা। এজন্য গান গাওয়া হয়, দয়াল গুরু গো ব্রজের ভাবে সাজাও দেহ কান। ব্রজের ভাবে শ্বাসটা কি? আপনাকে ললাটে তিলক দিয়ে আসতে হবে, আপনাকে কিছু নিয়ম মেনে আসতে হবে। এই রুল রেগুলেশন ভাইলেট করে আপনাকে আসা যাবে না, এটা নিয়ম। যেখানের যে নিয়ম, সেই নিয়ম ফলো করতে হবে, এটাই উচিত, এটাই শাস্ত্র বলছেন। কিন্তু আমরা এগুলোকে ফলো করি না, আমরা এগুলো মানতে চাই না, বুঝতে চাই না, কারণ আমরা গ্রন্থ আদি পড়ি না। আমরা ধর্ম বলতে বুঝি শাস্ত্রের যে বিষয়গুলো আমার জন্য সুবিধা, সেগুলোকে আমরা গ্রহণ করি। আর ভগবানের যে আইনগুলো আমার বিরুদ্ধে যাচ্ছে, পালন করতে আমাকে কষ্ট হচ্ছে, আমরা এগুলোকে বাদ দিয়ে দিই। কিন্তু ভগবান বলছেন গীতায়, শোনো অর্জুন, মন গড়া যে ধর্ম পালন করবে, ইহজগতে সে যেমন শান্তি পাবে না, পরজগতে তো তার অশান্তি অবশ্যই হবে।